প্রথম ভাগ, তৃতীয় কাহিনী। আজকের কাহিনী গ্রিক দার্শনিকদের প্রতি পলের বাণী। অন্য সংস্কৃতির মানুষদের কাছে খ্রিস্ট ধর্মবিশ্বাস ঘোষণা করার প্রথম চেষ্টা, তা ব্যর্থ হয়েছিল, কারণ দার্শনিক তর্ক করতে অভ্যস্ত গ্রিক মানুষদের জন্যে পলের ধর্মপ্রচার একান্ত অবদ্ধ ছিল। তারা তো মৃতদের পুনরুত্থানের কথা মোটে মানতে পারত না। এথেন্সে পল যখন সিলাস ও তিমথির জন্য অপেক্ষা করছিলেন, তখন নগরের সব জায়গাতেই দেবদেবের মূর্তি দেখে তার সমস্ত মনটা বিষিয়ে উঠল। ফলে তিনি সমাজগৃহে গিয়ে ইহুদিদের সঙ্গে এবং ঈশ্বর ভক্ত অনিহুদিদের সঙ্গে ধর্মালোচনা শুরু করে দিলেন। এমনকি রোজ নগরের সভাকেন্দ্রে গিয়ে সেখানে যখন যাদের সামনে পেতেন তাদের সঙ্গেও তিনি তেমনি ধর্মালোচনা করতে লাগলেন। সেখানে তার সঙ্গে কয়েকজন ভোগবাদী ও সংযমবাদী দার্শনিকেরও তর্ক বেঁধে গিয়েছিল। তাদের কেউ কেউ বললেন, ওই তোতা পাখিটা কী সব বকছে। অন্যেরা বললেন, ওকে তো ভিনদেশী দেবদেবীর প্রচারক বলেই মনে হচ্ছে, কেননা পল তখন যিশুর বিষয়ে এবং পুনরুত্থানের বিষয়ে বাণী প্রচার করছিলেন। পরে তাকে তারা সঙ্গে করে নিয়ে গেলেন আরেওপাগসের অর্থাৎ নগর পরিষদের সামনে। সেখানে তারা জিজ্ঞেস করলেন, এই যে নতুন ধর্মতথ্য আপনি সকলকে শেখাচ্ছেন, আমরা কি জানতে পারি সেটা কি? আপনি তো এমন কিছু কিছু প্রসঙ্গ আনছেন যা আমাদের কানে কেমন যেন অদ্ভুত ঠেকছে। তাই আমরা এখন জানতে চাই আপনার ওইসব কথার ঠিক অর্থটা কি। ব্যাপারটা হচ্ছে, এথেন্সের লোকেরা এবং যেসব বিদেশি সেখানে এসে কিছুদিন ধরে বাস করছিল, তারা সকলেই তাদের সমস্ত অবকাশ কাটাতে ভালোবাসত এইভাবেই। তারা আনকোরা নতুন যে কোনো কিছুর সম্বন্ধে কথা বলতো কিংবা শুনত। পল তখন নগর পরিষদের সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, এথেন্সের মানুষেরা, আমি তো দেখতেই পাচ্ছি সব দিক দিয়ে আপনাদের মধ্যে যথেষ্ট ধর্মভক্তি রয়েছে। আপনাদের এই শহরে ঘুরতে ঘুরতে আমি যখন আপনাদের নানা উপাসনার স্থান লক্ষ্য করে দেখছিলাম, তখন এমন একটি বেদী আমার চোখে পড়ল, যার গায়ে লেখা আছে এক অজ্ঞাত দেবতার প্রতি নিবেদিত। তাই শুনুন, যাকে আপনারা না জেনেও ভক্তি করেন, আমি এখন তার কথাই আপনাদের জানিয়ে দিচ্ছি। ঈশ্বর, যিনি এই জগৎ ও তার মধ্যে যা কিছু রয়েছে তার সমস্তই গড়ে তুলেছেন, সেই স্বর্গমর্তের প্রভু যিনি, মানুষের হাতে তৈরি মন্দিরে তিনি তো বাস করেন না। তিনি যখন কোনো অভাবেরই অধীন হন, তখন মানুষের হাতের সেবার ওপরেও তিনি কিছুতেই নির্ভর করেন না। তিনি নিজেই তো সকলকে জীবন, প্রাণবায়ু সমস্ত কিছুই দান করে থাকেন। সমগ্র মানব জাতিকে একটিমাত্র গোত্র থেকে গড়ে তুলে তিনি গোটা পৃথিবীটাই তাদের আবাসভূমি করে দিয়েছেন এবং আগে থেকেই প্রত্যেক জাতির অস্তিত্বকাল ও তাদের বসবাসের অঞ্চল সীমাও তিনি স্থির করে রেখেছেন। তিনি চেয়েছিলেন মানুষ ঈশ্বরের অন্বেষণ করুক, যাতে তারা যেন হাতড়ে হাতড়ে তাঁর দিকে এগিয়ে গিয়ে হয়তো একদিন তার সন্ধান পায়। অবশ্য আমাদের কারো কাছ থেকে তিনি যে দূরেই আছেন তা নয়, কারণ তাঁরই আশ্রয়ে আমাদের বেঁচে থাকা, আমাদের চলাফেরা, আমাদের অস্তিত্ব পেতে থাকা। আপনাদের নিজেদের কয়েকজন কবিও তো ঠিক এই কথাই বলে গেছেন। তারা বলেছেন, আমরা তো তাঁরই সন্তান। তাই আমরা যখন ঈশ্বরের সন্তান, তখন আমাদের এই কথা মনে করা উচিত নয় যে ঈশ্বরত্ব মানুষের শিল্প কৌশল ও সৃজনী শক্তিতে গড়া সোনা, রূপো বা পাথরের মূর্তির মতোই কোনো কিছু। মানুষ যে যুগে এই কথা বুঝতে পারত না, সেই যুগে ঈশ্বর অবশ্য তা ক্ষমার চোখেই দেখেছেন। কিন্তু এখন মানুষের কাছে তার আদেশ এই যে সকল জায়গার সকল মানুষকেই মন ফেরাতে হবে, কারণ তিনি এমন একটি দিন স্থির করে রেখেছেন যেদিন তিনি জগৎ সংসারের ন্যায় বিচার করবেন, আর তিনি তা করবেন তাঁরই মনোনীত একজন মানুষের মাধ্যমে। এর প্রমাণও তিনি সকলকে দিয়েছেন। সেই মানুষটিকে তিনি তো মৃতদের মধ্য থেকে পুনরুত্থিতই করেছেন। মৃতদের পুনরুত্থানের কথা শুনে তখন কেউ কেউ হাসাহাসি করতে লাগলো, কেউ কেউ আবার বলতে লাগলো,
এই বিষয়ে আমরা বরং আর একদিন আপনার কথা শুনে নেব। তাই পল তখন সেখান থেকে বেরিয়ে এলেন। কয়েকজন কিন্তু তার সঙ্গী দলে যোগ দিল। তাদের অন্তরে তখন খ্রিস্ট বিশ্বাস জেগে উঠেছে। এদের মধ্যে ছিলেন নগর পরিষদের সদস্য ডিওনিসিয়াস ও দামারিস নামে একজন মহিলা, এবং এরা ছাড়াও আরও কয়েকজন। প্রভু যীশু, তোমার জয় হোক। আমেন।